যে অনুভূতি, প্রচলিত অনুভূতির কিন্তু বিপরীত কথা। আমরা দেখি যে সব সময় অভিকর্ষ বল দ্বারা ভারী বস্তুটা আগে পড়ে, হালকা বস্তুটা পরে পড়ে। কিন্তু এখানে বলা হচ্ছে যদি বিনা বাধায় পড়তো তাহলে হালকা এবং ভারী উভয় বস্তু একই সময় পড়তো। শুধু পৃথিবীতে পড়ার সময় বায়ুর বাধা বল আছে বলেই মানে ভারী বস্তুটা আগে পড়ে, হালকা বস্তুটা পরে পড়ে। আচ্ছা, এখন আসো ওজনহীনতা। ওজনহীনতার মানে কি? মানে আমার ওজন থাকার কথা কিন্তু আমি ওজন অনুভব করছি না। এখন যদি বলা হয় সত্যি কি ওজনহীন বলে কিছু আছে, এটা হলো একটা প্রশ্ন। আমার উত্তর হলো যে না, ওজনহীনতা বলে আসলে কিছু নাই। এটি কেন নাই এটা একটু বুঝাই দিচ্ছি। এটা একটা আপেক্ষিক অবস্থান হিসেবে ধরা হয়, কিন্তু এখন যদি বলা হয় ওজনহীনতা, এই বিষয়টি ওইভাবে কিন্তু আমরা খুঁজে পাবো না। W = mg। বিশেষ অবস্থায় যদি জির মান 0 হয় তাহলেই কেবল বস্তুটি ওজনহীন হবে। কারণ এম এর মান কখনো 0 হবে না, এম এর মান কোনোদিনই 0 হয় না। এম হলো একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, মানে ভর হলো একটা চিরন্তন ধ্রুবক। সেজন্য পরিবর্তন হলে জির মান হবে, এম এর মান হবে না। এখন কোন অবস্থায় জির মান 0 হয়? জির মান 0 হতে পারে পৃথিবীর যে আকর্ষণ বল তার বিপরীত দিকে যদি আরেকটা বল ক্রিয়া করে, সমমানের বল ক্রিয়া করে যদি বিপরীত অবস্থা করা যায় তাহলেই কেবল জির মান 0 হতে পারে। একটু উদাহরণ দেই, যে কোনো একজন ব্যক্তি ধরো এই পৃথিবীর বা কোনো কিছুর সাপেক্ষে, আমি হয়তো এখানে পৃথিবীর একটা ছবি দিলাম, যে এর সাপেক্ষে একটা বস্তু বিশেষ প্রাকৃতিক কোনো শক্তি বলে এরকম একটা কক্ষপথ সে ব্যবহার করছে, এরকম কক্ষপথ সে ব্যবহার করে সে বাইরে ঘুরছে। আমি যেগুলো বলতেছি কোনো জায়গায় কঠিন মনে হলে সেটিতে প্রশ্ন করবা, এরকম ঘুরতেছে। তাহলে এখন তুমি দেখো এখানে কি দুটোর বল কাজ করবে না? একটা বল হলো বহির্মুখী বল, অর্থাৎ এটা বাহির দিকে একটা বল লাভ করবে, আর পৃথিবী ওটাকে কোন দিকে টানতেছে? তার কেন্দ্রের দিকে টানতেছে। এখন এই কেন্দ্রমুখী আকর্ষণ বল আর এর বহির্মুখী বল, এই দুটো পরস্পর কি সমান? সমান হলে তাহলে এই বস্তুটা, এই যে লাল কালারের এই বস্তুটা একটা নির্দিষ্ট গতি নিয়ে কিন্তু সে ঘুরতে থাকবে, সে কোনো দিকে যাবে না। কথা বুঝতে পারছো কি? হ্যালো? তাহলে এখন তুমি দেখো নিচের দিকের এই এমজি বলের বিপরীতে কি আর একটা বল এখানে কাজ করছে না? সেটা ধরো এমজি ড্যাশ। তার মানে এর বহির্মুখী বল আর এর অন্তর্মুখী বল এই দুটো পরস্পর সমান। তখন এই বস্তুটার উপরে কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করে না। কেন কাজ করে না? কারণ আমি যদি লিখি যে অভিকর্ষ এমজি প্লাস হলো এই যে এই বল যেহেতু বাহির দিকে কাজ করছে সুতরাং লিখবো মাইনাস এমজি। এখানে এখন তুমি যদি কমন নাও মাইনাস এম জি সমান হয়ে নিরপেক্ষ হয়ে গেছে। ইয়েস, এই এম যদি কমন নাও তাহলে জি মাইনাস হলো ওই জি ড্যাশ। এখন এই দুটো যদি পরস্পর কি সমান হয় তাহলে কেটে যাবে, কেটে গেলেই তো তোমার এখানে পুরো পথটা শূন্য হয়ে যাচ্ছে। তার মানে এই যে গোল, এই যে লাল কালারের বস্তুর উপর কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করবে না। তাহলে সেক্ষেত্রে জি 0 হলে তখন এই বস্তুটার ওজন হবে কি? ওজন এখানে তুমি ইকুয়েশনে বসাও, এম গুণন জি, জির মান হলো 0, তার মানে হলো কি ফলাফল কি হবে? 0 হবে না? 0। জি স্যার। এটাই ওজনহীন। আর একটা হলো লিফটে ওজনহীনতা। লিফটে ওজনহীনতাটা কি রকম জিনিস? সেটা হলো অনুভূতি। লিফটে কিন্তু সত্যিকার অর্থে ওজনহীন হয় হলো অনুভূতিতে, ওজনহীন কিন্তু আর এটি হয় না, শুধু অনুভূতি হয় যে আমি ওজনহীন অনুভব হ্যাঁ করছি। আমি ওজনহীন। কারণ দেখো লিফট যদি এরকম করে তোমার রশি দিয়ে উপরের দিকে ওঠে, একজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, খুব সহজ জিনিস, এই যে যাই দাঁড়িয়ে আছে তার ওজন কাজ করবে খাড়া নিচের দিকে, আর লিফটের প্রতিক্রিয়া কাজ করবে খাড়া উপরের দিকে। এম এ হলো প্রতিক্রিয়া, আর ওজন হলো খাড়া নিচের দিকে। এখন এই এম এ বলের জন্য এই যে ব্যক্তিটা এখানে দাঁড়িয়ে আছে সে ভাববে যে তার ওজন আছে,
এখন লিফটটা যদি উপর দিকে ওঠে, সাপোজ এটা এ ড্যাশ ত্বরণে উপর দিকে উঠলো, তাহলে এই এর সাথে এ ড্যাশটা যোগ হয়ে যাবে, এটা যোগ হয়ে যাবে। আর যদি এটি নিচের দিকে নামে, তাহলে ওই এফ সমান এম এ ওই এর সাথে কি হবে, এ ড্যাশটা তখন বিয়োগ হয়ে যাবে। এখন নিচের দিকে কোনো কারণে যদি এটি রশি ছিঁড়ে একেবারে অভিকর্ষ ত্বরণ জি এর গতিতে নিচের দিকে পড়ে, তাহলে পড়ার ক্ষেত্রে একটা শূন্য অবস্থা তৈরি করবে। তখন হ্যাঁ, তখন ওই ব্যক্তিটা তুলার মতো ভাসতে থাকবে ওই ইয়ের মধ্যে, লিফটের মধ্যে। লিফটের ভিতর। তবে এটি বেশিক্ষণ ভাসবে না, কিছুক্ষণের মধ্যেই তাকে পৃথিবীর সাথে আলিঙ্গন করতে হবে। সে সৌভাগ্যবান হলে বেঁচে যাবে, আর না হলে কিন্তু তাকে পরপারের ঠিকানায় রাস্তা দেখতে হবে। আল্লাহ তাআলা যখন তখন এটি করতে পারে, কিন্তু ওই রকম দুর্ঘটনাই হোক এটি আমরা কেউই চাই না। তো এইরকম কন্ডিশনে জির মানটা না থাকতে পারে। তাহলে জির মান যদি কোনো কারণে 0 হয়, তাহলে ওজন 0 হতে পারে। আশা করি তুমি বুঝতে পারছো যে এই যে মহাশূন্য যানের মধ্যে এরকম কন্ডিশন হতে পারে, আর পৃথিবীতে যদি এখানে যে ব্যাপারটা দেখালাম এইরকম যদি হয়, তাহলে সেটি হতে পারে। তাহলে আমরা একটু মূল পড়াতে আবার একটু ফিরে আসি। ওজনহীনতার এখানে কি দেখানো আছে এটা দেখে দিই, আমি তোমার ছুটি দিয়ে দিচ্ছি। এই যে দেখো, মহাশূন্য যান যেটি পৃথিবীর চারদিকে ঘুরছে, এটা পৃথিবী একে যে বলে আকর্ষণ করছে, এটাও ঠিক একই পরিমাণ বহির্মুখী বল লাভ করে সে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, এবং সে কিন্তু ওখানে তুলার মতো ভাসে। এটা কিন্তু শুনে অবাক হয়ে যাবা, তুলার মতো ভাসবে, তার কোনো ওজন আছে বলে তার দেহের কিছু মনে হবে না মহাশূন্য যানের মধ্যে। জি। এই ওজনহীনতার ব্যাপারগুলো এখানে আছে পৃথিবীর এই ইয়ের সাপেক্ষে। আমার মনে হয় যে এই পৃষ্ঠা পর্যন্ত পড়া থাক, 342 পৃষ্ঠা, তুমি এটা লেখা রাখো ওখানে, এই বইয়ের 342 পৃষ্ঠা, তারপরে 343 থেকে শুরু হবে, এই কথাটাও লেখো। আচ্ছা স্যার, ঠিক আছে।